জিন, না ছুঁয়েছে ইনসান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যানুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে, এই তালে, এই মাত্রায়, এই ডিজাইনে, এই সৌন্দর্যে, এই আকর্ষণে পরিপূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াত, সরল আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, ছোট আয়াত, বড় আয়াত এবং ১১৪টা সূরার ঠিক এই মাধুর্যে, এই সৌন্দর্যে, এই চমৎকারিত্বে আল্লাহ রাব্বুল আলামিন এর টোটাল কাব্যানুবাদের কাজ এই অধম নগণ্য বান্দার হাতে করিয়ে ফেলেছেন মাত্র ২৪০ দিনে। আল্লাহ পাক সমস্ত কোরআন প্রেমী মানুষের জন্য কবুল করুন, কোরআন বিদ্বেষী মানুষদের হেদায়েতের ওসিলা বানান, আমিন। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, কারা খেলে? জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। আরে জঙ্গিবাদ বলে আমাদেরকে হেনস্থা কম করো নাই। মাদ্রাসায় তালা, মসজিদে পাহারা, ওয়াজের মধ্যে বাধা, হ্যাঁ অনুমতি দেওয়া হয় না, মাহফিল থেকে ফেরত যাওয়া, আলেমদের গাড়ি চেক করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু জঙ্গি তো তোমার ছেলে, তোমার ছেলেপেলেরা যাদেরকে নিষিদ্ধ করতে হয়, ঠিক কিনা বলেন? জঙ্গিবাদের ইতিহাস, জঙ্গিবাদের কারখানা, জঙ্গিবাদের কারবার আমাদের অঙ্গনে নাই, তোমাদের অঙ্গনে আছে, ঠিক কিনা বলেন? কাজেই এই কথা বলে মানুষকে ভুল বোঝানোর সময় নাই। মানুষ জেগে উঠেছে, জনতা জেগে উঠেছে, তারুণ্য জেগে উঠেছে, প্রজন্ম জেগে উঠেছে, ঠিক কিনা বলেন? সেই জেগে ওঠা তারুণ্য ইসলামকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করবে, মানবতাকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের যে ঐক্যটা দরকার ছিল, ঐক্যটা আমাদের ইসলামী দল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আছে না অনেক। 1 মিনিট সময় 2টা গল্প বলি। গল্প আমাদের ইসলামী রাজনীতির অবস্থাটা বোঝানোর জন্য বলি। ইসলামী রাজনীতির দলগুলির মধ্যে একটা পার্ট, কিছু দল আমি সব নির্দিষ্ট করে বলবো না, এমন আছে এই গল্পের সাথে মিলে। মা তার 2 সন্তানকে পাঠাইছে কিছু লাড্ডু বানান, লাড্ডু একজনের কাছে লাড্ডু ধরেন 50টা, আরেকজনের কাছে পিঠা 50টা, যাও মেলায় গিয়ে বিক্রি করো। যখন 2 ছেলে রওনা হয়েছে, মা বলতেছে আচ্ছা তোমরা মেলায় থাকবে এতক্ষণ রোদের মধ্যে, কোথা লাগবে? 2টা টাকা নিয়ে যাও, 2 ভাই কিছু খাইও। বড় ভাইয়ের কাছে টাকা দিচ্ছে, বড় ভাইয়ের কাছে টাকা দিয়ে দিচ্ছে। মেলায় যাওয়ার পথে বড় ভাই বলে খিদে লাগছে রে, একটা লাড্ডু তুই বিক্রি কর আমার কাছে। 2 টাকা ছোট বাইরে দিয়ে লাড্ডু খাইছে সে। একটু ছোটো ভাই বলে আমার খিদে লাগছে, একটা পিঠা দেও আমারে। সে আবার 2 টাকা বড় বাইরে দিছে, বড় ভাই তারে পিঠা দিছে। একটু পরে সে লাড্ডু কিনে আর সে পিঠা কিনে, সে লাড্ডু কিনে সে পিঠা কিনে, দুজনেই বিক্রি করতেছে, দুজনেই খাইয়া শেষ করে ফেলছে। কথা বুঝতেছেন? খাইয়া শেষ করছে এবং তারা খুশি যে মেলায় যাওয়ার আগেই সব বিক্রয় হয়ে গেছে। খুশি না? মা কত খুশি হবে।
মেলায় গেলে তো সন্ধ্যার পর পর্যন্ত বসে থাকতে হতো, এখন তো আসরের আজানের আগেই বিক্রি হয়ে গেছে। তারা তো নাচতে নাচতে বাড়িতে আসছে, মা বিরাট কাম করছি। কি কাম করছো? সব বিক্রি হয়ে গেছে, রাস্তাতেই বিক্রি হয়ে গেছে। তাই নাকি? টাকা দাও। তো 2 টাকা দিচ্ছে। মা কয় কি 8 টাকা কই? মা এটা তো টাকা। কারণ কি, তোমরা কি মানুষকে ফ্রি দিছো? না, ফ্রি তো দিই নাই। বাকিতে কেউ নিছে না, বাকিতে কেউ নেয় নাই। হিসাব বুঝতেছেন? একটা মিষ্টি একটা পিঠা ফ্রি দেওয়া হয় নাই, বাকিতেও কেউ নেয় নাই। নগদ টাকা পেয়ে পেয়ে বিক্রি করেছে, অথচ 2 টাকার বেশি নাই। আমাদের ইসলামী দলগুলির মধ্যে কিছু আকল বুদ্ধি এরকম আর কি। মনে করেন যে খুব বিক্রি হইতেছে, ইলেকশনের সময় দেখা যায় 2 টাকা। মাহফিলে লোক বেশি, মিছিলেও লোক বেশি। ইলেকশনের ভোটের দিন দেখা যায় 2 টাকায়, যে 2 টাকায় ঘুরে ফিরে সব বিক্রি হয়ে গেছে। আমরা আনন্দিত, কিন্তু পুঁজি 2 টাকায়। হিসাব মিলে না। বিক্রি তো করলাম, প্রত্যেকটা বিক্রি করলাম, বাকি দিলাম না, মাগনা খাইলাম না, তাহলে গেল কই? এটা কিছু দলের অবস্থা। এটা বাকিটা বলবো। আর 2-1টা দল আছে, তারা বুদ্ধিমান, বলেন আলহামদুলিল্লাহ, অতি বুদ্ধি। একজন এলাকায় পণ্ডিত লোক ছিল, অঙ্কবিদ, গণিতবিদ, গণিত শাস্ত্রবিদ, এত বড় বিদ, সে কেউ পরোয়াই করে না। সে মনে করে একাই চলতে পারবে, লোকে কেউ দরকার নাই, আমি তো নিজেই অনেক কিছু বুঝি, আমি তো জীবন্ত কম্পিউটার, হিসাব তো আমার মুখস্থ। এই লোক বিয়েই করতে অনেক দেরি হয়েছে, কারণ সে যোগ্য বউই খুঁজে পায় না। তারপর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে বউ নিয়ে আসতেছে। আগের দিনের কাহিনী, পালকির মধ্যে বউ, পালকির মধ্যে নববধূ, সে তো জামাই হাইটে আসতেছে। ফিরার সময় বাড়ির এই কাছাকাছি গ্রামের যে খাল, যাওয়ার সময় তো নৌকা ছিল, পার হয়েছিল। সন্ধ্যার সময় আর নৌকা পায় নাই, এখন পার হবে কিভাবে? বউ নিয়ে আসবে কিভাবে? চিন্তার বিষয় না? খালের পাড়ে এসে ভাবতেছে কিভাবে আসা যায়। তো লোকেরা বলতেছে কোনো উপায় তো দেখি না, হয়তো সাঁতার কাটতে হবে, অথবা আপনার যেহেতু ওয়াইফ, এখন তো আপনার জন্য হালাল, আপনি তাকে কাঁধে কুলে নিয়ে নেন না, তাকে মাথায় নিয়ে নেন, হ্যাঁ, কাপড় দিয়ে পেঁচায়া পর্দার সাথে পার করে দেন, এছাড়া তো উপায় দেখি না, আমরা তো আর নেব না। উনি বলেন রাখ বেটা, এত পণ্ডিত করিস না, সারা জীবন গণিত শাস্ত্র পড়েছি, চাকরি যেখানে পাইলাম না, বুঝি না, কেউ তারা চাকরি দেয় না, এটা সে বুঝে না, কেন পায় না, চাকরি কেন পায় না এখন বুঝবেন। সে বলে যে রাখ রাখ, এটা অত টেনশন করার কিছু নাই, আমি দেখতেছি ব্যাপারটা। সে একটা টেপ নিছে, ফিতা অথবা একটা কাঠি, মনে করেন লাঠি নিয়ে খালের শুরুতে মাপছে, একটু নাইমা মাপে, এখানে হচ্ছে 1 ফুট পানি, কত? আর একটু গিয়া দেখে যে এখানে 3 ফুট পানি, আর একটু গিয়া দেখে যে এখানে 5 ফুট পানি, আবার একটু সামনে আগায় দেখে আবার 3 ফুট, পাড়ের কাছে গিয়ে 1 ফুট, পরে তো উঠে গেছে। খালের মাঝখানে পানি বেশি, 2 পারে কম না? 1 ফুট, 3 ফুট, 5 ফুট, আবার 3 ফুট, পরে আবার 1 ফুট, এই তো। সে গড়ে হিসাব করছে, গড়ে 1 ফুট 1 ফুট, এদিকে 3 ফুট 3 ফুট, আর মাঝখানে 5 ফুট, সব মিলে কত ফুট? এটা খালটা মোট কত ফুট? 5, গড়ে কত ফুট? গড়ে দেখে যে 2-2.5 ফুট হয়। সে বলে আমি সারা জীবন অঙ্ক পড়লাম, আমি তো মিথ্যা হইতে পারি না, আমার জ্ঞান মিথ্যা হইতে পারে না, আমি যে সত্য, আমার জ্ঞান যে সত্য, এটা প্রমাণ করে ছাড়বো এই সামনে বার। ওরা বলতে সামনে পারলে তো পালকি ডুবে যাবে, করে না না না, কেমনে ডুবে? আমার হিসাবে তো মিলে না, আমার হিসাব ভুল হবে নাকি বেটা? ধমকায়া লাইট থেকে নামাইছে, খালে পাড়িয়ে গিয়ে দেখে বহু ময়রা চিকায় রয়েছে। দেশি ভাষা বললাম, চিকায় রয়েছে বলো না। এখন বলেন এই লোকের হিসাবটা কি সঠিক? হ্যাঁ, একটা খাল কি গড়ে মাপে না মাঝখানে গভীরতাটা মাপতে হয়? মাঝখানে নামার পর মানুষের তো বুক পর্যন্ত 5 ফুট, পালকির কি অবস্থা? পালকি ভিতরে পানি। তো কিছু আছে পণ্ডিত, তারা এই গড়ে হিসাব করে, বোঝে না এটা আত্মঘাতী, এভাবে আগাইলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আত্মঘাতী ব্যাপার হবে। তো এক দল হইলো এই যে পিঠা বেচে লাভ করে, পরে দেখে লাভ নাই। আরেক দল হইলো কারো পরামর্শ শুনে না, এই নিজের যে গণিত শাস্ত্র, এই ভুল শাস্ত্রের উপর হিসাব নিকাশ করে সামনে আগায় আর ধরা খায়।
বুঝছেন? এইগুলি ছেড়ে সবার মত সবার পথ এক করতে হবে, পরামর্শ নিতে হবে। বাংলাদেশের জন্য ইসলামকে আগায় নেওয়ার মতো এত সুন্দর পরিবেশ আগে আর আসে নাই, ঠিক কিনা বলেন? এই পরিবেশ যদি মিস হয়, এই পরিবেশ যদি কাজে না লাগানো যায়, এই জাতি কাউকে ক্ষমা করবে না, ঠিক কিনা? আমরা তো তৈরি, জনগণ তো তৈরি আছে, নেতৃত্ব তো এক হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন সহি বুঝ দান করেন, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সবাইকে নিরাপত্তা দান করেন, সবাইকে হিদায়াতের উপর কায়েম রাখেন, সবাইকে নেক আমল করে এক হওয়ার নেক হওয়ার তৌফিক দান করেন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত তোলে, হাত তোলে, চিৎকার করে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ما شاء الله. আপনার দোয়া কালকে জুমা, তো জুমা আছে টাকাই। ভাই সকলে কোন কথা হবে ভাই, দোয়া হবে, কোনো আলোচনা হবে না, সকলে দোয়া করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির